হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো ভারতে আসলে কোন চিকিৎসায় কত টাকা খরচ হতে পারে, আনুমানিক যে একটা হিসাব রয়েছে সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ অনেকে চিকিৎসা করতে যেতে চান, কিন্তু আসলে অনেকের প্রিপারেশন থাকে না যে আসলে কত টাকা খরচ হবে এটা সেটা। তবে যারা কোটিপতি অথবা যাদের টাকা অডেল রয়েছে তাদের চিন্তা নাই, কিন্তু যারা মিডল ক্লাস অথবা লোয়ার মিডল ক্লাস তারা যখন আসলে ভারতে চিকিৎসার জন্য যেতে চান তখন কিন্তু তাদেরকে টাকার পয়সার হিসাবটাও কিন্তু করতে হয়। তাই জন্য আমি এই হিসাবটাই আপনাদেরকে তুলে ধরবো যে মানে যেই টাকাটা আপনাদের খরচ হতে পারে সেই হিসাবটাই আপনাদেরকে তুলে ধরবো, এবং কি ওই রেঞ্জের মধ্যে আপনার খরচটা হবে। তার আগে আমি বলে নেই বন্ধুরা যে আসলে ইন্ডিয়াতে আপনার চিকিৎসার যে মান ও প্রযুক্তির বিষয়ে একটু কথা বলে নেই। আসলে চিকিৎসার মান ও প্রযুক্তি যদি বাংলাদেশের সাথে ভারতের তুলনা করা হয়, তাহলে আমি চিকিৎসার মান দিয়ে যদি প্রথমে চিন্তা করি, তাহলে বাংলাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে অনেক ভালো ডাক্তার থাকলেও আধুনিক চিকিৎসা প্রযুক্তি ঘাটতি রয়েছে, এটা কিন্তু সত্য। আর ভারতের ক্ষেত্রে এটা হবে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনেক হাসপাতাল কিন্তু রয়েছে, এটা আমরা সকলেই জানি। আর প্রযুক্তি ও যন্ত্রপাতির বিষয়টা বাংলাদেশে সীমিত ও পুরনো প্রযুক্তির ব্যবহার কিন্তু বেশি, কিন্তু ভারতে অত্যাধুনিক প্রযুক্তি ও টেকনোলজি ব্যবহৃত হয়, বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলোতে। তবে বাংলাদেশে এখন দিন দিন উন্নতির দিকে যাচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই। তারপরেও যারা আসলে ইন্ডিয়াতে মানে চিকিৎসা করতে ইচ্ছুক তাদের জন্যই কিন্তু আমি আজকে এই ভিডিওটা করতেছি। অনেকের হিসাবটা থাকে না যে আসলে কত টাকা খরচ হবে, তাই জন্য তাদের একটা রেঞ্জের মধ্যে থাকলে তাদের মানে মানসিক একটু শক্তি পায় যে আসলে চিকিৎসাটা করা যাবে। আমি যদি প্রথমে বলি যে বড় সার্জারি বা চিকিৎসার ক্ষেত্রে আপনাকে যেই খরচটা হতে পারে, তবে বড় সার্জারি ও চিকিৎসার ক্ষেত্রে আপনার হার্ট বাইপাস সার্জারি যেটা, এটা প্রায় 2.5 লক্ষ টাকা থেকে 4.5 লক্ষ টাকা আপনাকে ধরে রাখতে হবে। আর এখানে এনজিওপ্লাস্টি যেটা স্ট্যান্ট সহ, সেটা 2 লক্ষ টাকা থেকে 3.5 লক্ষ টাকা বাংলাদেশি টাকায় খরচ হতে পারে। কিডনি ডায়ালাইসিস প্রতি সেশন 3,000 থেকে 5,000, এটা কিন্তু হসপিটালাইজেশন সহই আমি খরচটা ধরেছি বন্ধুরা। আর এখানে কিডনি যে ট্রান্সপ্লান্টের বিষয়টা, সেখানে 7 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে। আর ক্যান্সার চিকিৎসায় কেমো ও রেডিওথেরাপি এগুলোর জন্য আপনার খরচ হতে পারে 1.5 লক্ষ থেকে প্রায় 5 লক্ষ প্লাস, অর্থাৎ 5 লক্ষ টাকার উপরেও যেতে পারে। আর হাঁটু প্রতিস্থাপন এটা 2.5 লক্ষ থেকে প্রায় 5 লক্ষ টাকার মতো। আরেকটা বিষয় হচ্ছে চোখের অপারেশনটা, এটা 25,000 থেকে 60,000 টাকার মধ্যে। আচ্ছা, এখানে সাধারণ কিছু চিকিৎসা ও ডায়াগনস্টিকের যে টেস্টগুলো সেই বিষয়েও আমি আপনাদেরকে জানাবো যে এই খরচটা কত হয়। যদি ডাক্তার দেখান সেই বিষয়ে আপনাকে আগেই ধারণা নিতে হবে যে আসলে ডাক্তারের খরচ কত হতে পারে এটা সেটা। তবে সেই বিষয়টা আপনাদের একটু জানা থাকলে সুবিধা, তাই আমি চেষ্টা করছি জানানোর জন্য। যদি বিশেষজ্ঞ ডাক্তার হয় তাহলে আপনাকে প্রায় 800 রুপি থেকে প্রায় 2,000 রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1,000 থেকে প্রায় 2,500 টাকা আপনাকে ধরে রাখতে হবে। আর ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট যেটা আসলে সাধারণ টেস্ট আমাদের বাংলাদেশেও হয়, সেটা 300 রুপি থেকে প্রায় 1,500 রুপি। আর বাংলাদেশি টাকা আপনি 375 টাকা থেকে 1,800 টাকা ধরতে পারেন, অর্থাৎ 2,000 টাকার মধ্যে। আর এক্স রে বা আলট্রাসোনোগ্রাম যেই খরচটা, সেটা 500 রুপি থেকে 1,500 রুপি। আর বাংলাদেশে সেটা 625 থেকে বাংলাদেশি টাকায় সেটা 625 থেকে 1,800 টাকার মধ্যে আপনার ওই জায়গায় খরচ হয়ে যাবে, এটাও 2,000 টাকার মধ্যে। আর এমআরআই বা সিটি স্ক্যান এটা 4,000 থেকে 10,000 রুপির মধ্যে। আর বাংলাদেশি টাকা 5 থেকে 12,000 বা 13,000 টাকার মধ্যে, মানে 5,000 থেকে 12,500 টাকার মধ্যে আপনার খরচটা হবে। তবে বন্ধুরা, এটা কিন্তু আপনার অনেক সময় আসলে টাকার বাংলাদেশের সাথে ভারতের টাকার মান ভেদে কিন্তু একটু ওঠানামা করতে পারে, যেহেতু এটা ফিক্সড নয়। তারপরে আমি আপনাদেরকে এই বিষয়টা কেন তুলে ধরলাম যে অনেকেই চিকিৎসা করতে যাচ্ছেন, আবার অনেকে বলতেছেন ভাই এই তথ্যগুলো জানা আসলে খুবই জরুরি। তাই আমি মনে করলাম যে আসলে অনেকের যদি একটু উপকার হয় তাহলে এই বিষয়গুলো জানা থাকলে একটু হলেও তাদের ভালো লাগবে, যে আসলে ভারতের চিকিৎসার ক্ষেত্রে তারা প্রিপারেশনটা নিতে সুবিধা হবে। তাই বন্ধুরা আমি এই ভিডিওটা করেছি আপনাদের
আপনাদের সুবিধার্থেই। তারপরেও যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদি আপনারা কমেন্ট বক্সে আমাকে আপনারা প্রশ্ন করেন অবশ্যই আমি জানাবো। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলে দেই। অনেকে চিন্তা করবেন যে আসলে কোন হসপিটালে মানে কোন রোগের চিকিৎসাটা সবচেয়ে বেস্ট হবে, সেই বিষয়টাও আমি একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিই, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপরে আপনারা ওয়েবসাইটে অথবা বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়ে কিন্তু বিভিন্ন তথ্য জানতে পারবেন। সেই বিষয়টাই আমি একটু আপনাদেরকে ধারণা দিয়ে দেই। তারপরেও আচ্ছা, প্রথমত হচ্ছে হৃদরোগ বিভাগ যদি আপনি খোঁজেন তাহলে আপনাকে অ্যাপোলো হসপিটাল ভারতের, যেটা ফর্টিস, তারপর হচ্ছে মেদান্তা, এই হসপিটালগুলো কিন্তু মেদান্ত যেটাকে বলা হয়, এই হসপিটাল কিন্তু আপনার বাইপাস বা এনজিওপ্লাস্টি, তারপর পেসমেকার ইত্যাদিতে মারাত্মকভাবে দক্ষ। মারাত্মকভাবে কেন দক্ষ বললাম, আসলে এই হসপিটালগুলোতে একদম ভালো চিকিৎসা হয়, এটা অস্বীকার কেউ করবে না, এই জন্য আমি বললাম। আচ্ছা, যাই হোক, আর নারায়ণা যে হসপিটালটা সেটাতে কিন্তু কার্ডিয়াক সার্জারিতে কম খরচে বিশ্বমানের সেবা আপনি পাবেন। আচ্ছা, আর নিউরো ও স্পাইন সংক্রান্ত যেই চিকিৎসাগুলো হয় সেটার জন্য ভালো হসপিটালের মধ্যে আপনি যে এইমস মানে অর্থাৎ AIIMS যেটা, তারপর হচ্ছে ম্যাক্স, ফর্টিস, এগুলোতে আপনি ব্রেন টিউমার, স্পাইন সার্জারি, স্ট্রোক ট্রিটমেন্টটা ভালোভাবে করতে পারবেন। আর অস্থি ও জয়েন্ট রিপ্লেসমেন্টের জন্য আপনি যেই হসপিটালগুলো খুঁজে নিতে পারেন সেটার মধ্যে রয়েছে অ্যাপোলো, সিএমসি বা মেদান্ত, এই হসপিটালগুলো। আর শিশুরোগ ও নিউনেটাল যেই কেয়ারটা রয়েছে সেটার মধ্যে আপনি নারায়ণা হসপিটাল বা সিএমসি হসপিটালে কিন্তু শিশুদের জন্য আপনি ভালো ট্রিটমেন্ট পেয়ে যাবেন। আর ক্যান্সার বিভাগের জন্য সবচাইতে ভালো ভারতের মধ্যে, এটা সবাই জানে বেশার কম, সেটা হচ্ছে আপনার টাটা মেমোরিয়াল, সরকারি কম খরচে ক্যান্সার চিকিৎসাটা হয়। আর আধুনিক থেরাপি বা কেমো রেডিও থেরাপির জন্য আপনি অ্যাপোলো, ম্যাক্স, ফর্টিস এই হসপিটালগুলোকে বেছে নিতে পারবেন। তবে যাই হোক বন্ধুরা, ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনারা যেই হসপিটাল থেকে আপনারা মানে ইনভাইটেশন লেটারটা, অর্থাৎ হসপিটালের কাছ থেকে যেই লেটারটা আসবে অর্থাৎ আপনার ট্রিটমেন্টের জন্য ওনারা যে একটা ইনভাইটেশন লেটার দিবে, ওই লেটার অনুযায়ী কিন্তু আপনাকে সব কিছু মেনটেন করতে হবে। ইভেন আপনাকে যখন ইন্ডিয়াতে প্রবেশ করবেন তখন কিন্তু ওই হসপিটালে আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে। তারপরে যদি আপনি ওই জায়গায় কোনো কিছু চেঞ্জ করতে চান, তারপরে ওই জায়গার যেই দপ্তরগুলো রয়েছে FRRO অথবা বিভিন্ন যে সাইটগুলো রয়েছে, ওনাদের যে সংস্থাগুলো রয়েছে, ওই জায়গাতেই আপনি সব কিছুর তথ্য মানে আদান প্রদান করে অথবা ওই জায়গার যে ডক্টর রয়েছে তাদের কাছে আপনি সহযোগিতা নিয়ে কিন্তু আপনি আপনার মানে পরবর্তী কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারবেন। তবে নিজের থেকে আপনি যদি হুট করে কোনো হসপিটাল নিজের থেকে চেঞ্জ করেন, এটা সেটা করেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ভিসা পেতে মহা ঝামেলায় পড়ে যাবেন, আর এটা নিয়ে একটা প্রবলেম তৈরি হতে পারে। তাই বিষয়গুলো আপনারা সতর্কতার সহিত মানে সব কিছু করবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।